আসসালামু আলাইকুম। আমরা আছি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে। এটি মুসলিম স্থাপত্যের এক অনুপম নিদর্শন। চলুন একে একে মসজিদের সৌন্দর্য আমরা উপভোগ করি। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়কার নির্মাণ করা হয়েছিল সেই সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতর দিকে প্রায় 88 ফুট চওড়া। ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি করে মোট 81টি। মসজিদের সমগ্র 7টি গম্বুজ দ্বারা নির্মাণ করা, অর্থাৎ ছাদ গম্বুজ মসজিদ। কালের বিবর্তনে লোকমুখে ছাদ গম্বুজকে বিকৃত উচ্চারণ করে বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ করা হয়ে যায়। এই মসজিদের সমুদ্রের পিলারগুলি পাথরের কথা বলা আছে। এই পাথরই সেই পাথর যেই পাথর উড়িষ্যা, বিহার, রাজস্থান, ইন্ডিয়া থেকে নিয়ে আসেন। জনশ্রুতি আছে, কেউ বলে কুমিরে পিটি করে নিয়ে আসেন, কেউ বলে জাহাজে করে নিয়ে আসেন, কেউ বলে জিনদের মাধ্যমে নিয়ে আসেন। এই জন্য দেশি বিদেশি সব লোক এই মসজিদ দেখার জন্য আমি আহ্বান করছি। আমি আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, ইমাম ও খতিব, ঐতিহাসিক ষাট মসজিদ। ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে অবস্থিত ঘোড়াদিঘি। তবে সবচেয়ে মজার তথ্য হলো এটি সম্ভবত হজরত খান জাহান আলীর খননকৃত এই অঞ্চলের প্রথম দিঘি। ঘোড়াদিঘি নামকরণ নিয়ে প্রবাদ আছে যে একটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল ততটা দৈর্ঘ্য নিয়ে খনন করা হয় এই প্রকাণ্ড দিঘি। কারো কারো মতে দিঘি খননের পর খান জাহান আলী ঘোড়ায় চড়ে দিঘির চারপাশে ভ্রমণ করতেন, তা থেকে ঘোড়াদিঘি নামকরণ করা হয়। আবার অনেকের মতে দিঘিটি খননের পূর্বে এই স্থানে তার সেনাদের কুচকাওয়াজ ও ঘোড়াদর হতো, আর এই ঘোড়াদর থেকে ঘোড়াদিঘি নামকরণ হয়েছে। খান জাহান আলী কর্তৃক 360টি দিঘির মাঝে সুপ্রিয় জলের এই দিঘিটিকে বেশ পবিত্র ধরা হয়। বাগেরহাট শহরটিকে বিশ্বে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। এটি বাংলাদেশের অবস্থিত।